এমনকি ইবাদত আল্লাহর কাছ থেকে পাই নাই, তখন আলেম সাহেব বলবে যে আল্লাহর কাছ থেকে এখনো এমন বড় একটি ইবাদত রয়ে গেছে, এমন একটি ইবাদত পাওয়া হয় নাই যে ইবাদত হচ্ছে মহান রব্বুল আলামিনের দিদার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যখন জান্নাতীরা আলেমদের কাছ থেকে এই কথা শুনে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে যে ইয়া রব্বুল আলামিন, আপনি তো জিজ্ঞেস করছিলেন যে কি কি নিয়ামত আমাদের বাকি আছে। রব্বুল আলামিন পরওয়ারদিগার, আমাদের এমন একটি নিয়ামত পাওয়া হয় নাই, এমন একটি নিয়ামত আমরা পাই নাই রব্বুল আলামিন, যেই নিয়ামত যদি আমরা একবার পাই আমরা ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে জিজ্ঞেস করবে, হে বান্দা, এমন কি নিয়ামত তুমি পাও নাই? যখন মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করার পরে ওই বান্দারা বলবে যে ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আমরা এমন একটি নিয়ামত পাই নাই যে নিয়ামত হচ্ছে রব্বুল আলামিন আপনার দিদার। ইয়া রব্বুল আলামিন, আপনার দিদার যদি আমরা পাই, আপনার দিদার পাওয়ার মাধ্যমে আমরা ধন্য হব। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনি আপনার দিদার আমাদেরকে একটু দেখান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে হে বান্দা, আমি তো এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে তখন একটা বাতাস আসবে, যেই বাতাসটা মৃদু আকারে হালকা হালকা করে বাতাস, ওই বাতাসটা ওই জান্নাতের ওই যে আপনার যে সমাবেশটা হবে, আল্লাহর যে দরবার, এই দরবারের উপর থেকে সুন্দরভাবে মৃদু আকারে বাতাস, এই বাতাসটা বসে বসে সকলের শরীরে লাগবে। লাগার পরে যখন এই বাতাসটা লাগবে, ওই বাতাসটার ভিতরে এত সুন্দর ঘ্রাণ থাকবে, যেই ঘ্রাণ মানুষ দুনিয়াতে বসে কখনোই পায় না। যে ঘ্রাণটা হচ্ছে মিস্ক অম্বলের ঘ্রাণ। সম্মানিত উপস্থিতি, এরপরে ওই বাতাসটা আসার পরে মানুষের শরীর ঘ্রাণ হয়ে যাবে। যখন ঘ্রাণ হয়ে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন তার যে দিদার, ওই দিদার মানুষদেরকে দেখিয়ে দেবেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আপনি আমি আল্লাহর দিদার পেতে চাই না? আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দিদার পেতে চাই। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার দিদার পাওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার মানুষ যখন পাবেন, মহান রব্বুল আলামিনের দিদার পাওয়ার পর মানুষ ধন্য হয়ে যাবে। মানুষ ধন্য হয়ে যাওয়ার পরে ওই দরবার থেকে যখন মানুষ জান্নাতে আবার ফিরে যাবে, জান্নাতে ফিরে যাওয়ার পরে মানুষ যখন তাদের স্ত্রীদের সামনে দাঁড়াবে, স্ত্রীদের সামনে দাঁড়ানোর পরে ওই মানুষগুলি তাদের স্ত্রীদের দিকে তাকিয়ে বলবে, আমরা তোমাদেরকে যেভাবে বাসায় রেখে গিয়েছিলাম, এখন তো দেখি তোমরা তার থেকে 10 গুণ রূপসী হয়ে গেছো। কারণ কি? এই প্রশ্ন করবে। দেখেন,
আল্লাহর এত পরিমাণ নিয়ামত, এই নিয়ামতটা শুধু ওই দরবারে যখন মৃদু বাতাস আসে, ওই বাতাসটার কারণে সমগ্র জান্নাতীবাসী তাদের শরীর ঘ্রাণ হয়ে যাবে, চেহারা সুন্দর হয়ে যাবে, শরীর ফিগার সবকিছু অন্যরকম হয়ে যাবে। অতঃপর যখন ওই জান্নাতি ব্যক্তিরা যখন তার স্ত্রীদেরকে বলবে যে আমরা যেভাবে তোমাদেরকে রেখে গিয়েছিলাম, আজ দেখি তোমাদের রূপ 10 গুণ বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একবার চিন্তা করে দেখেন, এই জান্নাত কত মহামূল্যবান একটি জিনিস, জান্নাত কত বড় একটি জিনিস। যে জান্নাতের বাজার হবে, ওই বাজারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থাকবে, ওই দরবারে সকলকে বসার জন্য কুরসি দেওয়া হবে এবং ওই দরবারে কুরসিতে যে যার কুরসি পাবে, মানে যাকে যে কুরসি দেওয়া হবে সে সেই কুরসিতে বসে যাবে, কারো কুরসির দিকে কারো কোনো নজর থাকবে না, এমন একটি কুরসি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, সেই কুরসি পাওয়ার পরে মানুষ যখন আল্লাহর নিয়ামতগুলির শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করার পরে আল্লাহর দিদার পাবে, আল্লাহর হুকুমে তাদের চেহারা ভিন্ন রকম হয়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে এবং পাশাপাশি তাদের স্ত্রীদেরও সৌন্দর্য বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে ওই স্ত্রীরা যখন স্বামীদের মুখে এই কথা শুনবে, শোনার পরে স্ত্রীরা বলবে তোমরা যখন বাড়ি থেকে যখন গিয়েছিলে, তোমাদেরকেও তো আগের থেকে 10 গুণ তোমাদের চেহারা অনেক সুন্দর দেখায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটি শুধু আপনার আমার ভালো আমলের কারণে হবে। আপনার আমার ভালো আমলের কারণে আপনি আমি জান্নাতে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে সব সময় ফরিয়াদ করতে হবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন এবং আপনি আমাকে এই জান্নাতের যে মহা মূল্যবান নিয়ামত, এই নিয়ামত পাওয়ার তৌফিক দেন। এই সকল ফরিয়াদ আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন যে যদি নিয়ামত আমি তোমাদেরকে দিই, এই নিয়ামত পাওয়ার পরে যদি এই নিয়ামতকে অস্বীকার করো, আমার আযাব ইন্না আযাবি লাশাদীদ, এমন হবে, এমন কঠিন আযাব হবে যে আযাব সহ্য করার মতো এই পৃথিবীতে কেউ নাই। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করতেছি, আজানের টাইম হয়ে গেছে। মহান রব্বুল আলামিনের উক্ত আলোচনার প্রতি আপনাকে আমাকে আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। এবং কাল জান্নাতের দিনে যেন আপনাকে আমাকে এভাবে সমাবেশের মধ্যে মহান রব্বুল আলামিন বসার তৌফিক দেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া দরখাস্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।